প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি অনুপাতের কসের মান মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব। তো এই মনে রাখার জন্য আমরা একটা হাত নিয়েছি, এই হাতে 5টি আঙ্গুল রয়েছে এবং এই 5টি আঙ্গুলকে আমরা এক একটি কোণের মান দ্বারা চিহ্নিত করেছি। প্রথমে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি 0°, তারপরে 30°, 45°, 60° এবং 90°। তাহলে আমরা কসের মানগুলোকে বের করার জন্য আমরা কস থিটা সমান সূত্র রেখেছি রুট ওভার কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। তাহলে কনিষ্ঠ আঙ্গুল কোনটা? এইটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। তাহলে এখন আমরা থিটার জায়গায় এই 0°, 30°, 45°, 60° প্রত্যেকটাকে মানগুলোকে আমরা বের করেছি। তাহলে প্রথমে কি, থিটার জায়গায় 0°। তাহলে এখন দেখি 0°, কোথায় আছে? এখানে। তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে আমরা 0° হিসাব করবো। তাহলে আঙ্গুল কটা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে কটা? 4টা। তার নিচে 2 আছে, 2। এখন 4 এর বর্গমূল কত? 2। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। এবার cos 30°, তাহলে cos 30° নিলাম। তাহলে 30° হিসাব করবো, কনিষ্ঠের দিকে কটা আঙ্গুল আছে? 1টা, 2টা, 3টা। তার মানে রুটের ভিতরে 3 আর নিচে 2। তাহলে আমরা লিখতে পারি cos 30° মানে হচ্ছে কি √3/2। এরপর হচ্ছে কি cos 45°। এখন দেখবো কনিষ্ঠের দিকে 45 এ কয়টা সংখ্যা আছে, আঙ্গুল রয়েছে? 1টা, 2টা। তাহলে আমরা রুটের ভিতরে 2 নিয়েছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে 1/2। এরপর cos 60°, তাহলে 60° ক্ষেত্রে আমরা হিসাব করি কনিষ্ঠ দিক থেকে কয়টা আঙ্গুল রয়েছে? একটাই রয়েছে। তারপরে রুটের ভিতরে 1। তাহলে 1 এর রুট কত? 1ই। তাহলে cos 60° মানে হচ্ছে কত? হাফ। এরপরে cos 90°। দেখো তো এবার কনিষ্ঠ দিকে কোনো আঙ্গুল রয়েছে 90° আগে? নাই, এই জন্য 0। 0 দিকে 2 কে ভাগ করলে হবে 0। তাহলে এইভাবে আমরা অনুরূপভাবে cos এর বিপরীত কি, sec sec থিটার মানগুলো আমরা এভাবে বের করতে পারবো। অর্থাৎ cos এর মান যা আছে sec এর মানগুলো কি হবে? তার উল্টা হবে। আমরা এইভাবে sec এর মানগুলো আমরা বের করতে পারবো। সকলকে ধন্যবাদ।